আজকে যেন সকাল সকাল গরমটা একটু বেশিই পড়েছে। তো ঘুম থেকে উঠে এত গরম লাগছে যে আগে চুলটা উঁচু করে বেঁধে নিই, কেননা চুল ঘাড়ের কাছে থাকলে গরমটা যেন একটু বেশিই লাগে। তো এখন বাজে সকাল 7টা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে আমি চলে এলাম ছেলের রুমে বেড কভারটা চেঞ্জ করতে, কারণ আজকে তো ছেলে বাড়ি নেই, ছেলে গেছে কম্পিউটারে। আর ও ঘুমিয়ে থাকলে পরে ও সহজে তো ওঠে না, লেটে ওঠে, তাই আমি এই কাজটা পারি না। তো ও নেই, তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর বেড কভারটা কাচবো আজকে। তো চলো, ওদিকে বেড কভার চেঞ্জ করে চলে গেলাম গা ধুয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে এসে আগে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ কালকে আমার মেয়ে কেক বানিয়েছিল। তো রাতে আর আমি গ্যাসটা মুছিনি, তাই সকালবেলা গ্যাসটা ভালো করে মুছে নিয়ে চলে এলাম ভাত বসাতে, সকালের আলু সিদ্ধ ভাত। তো আজকে আর ডিম সিদ্ধ দেবো না, কারণ ডিম সিদ্ধটা কেউ খাবে না, এত গরম পড়েছে তো, তাই বললো না কেউ ডিম সিদ্ধ খাবে না। তো শুধু আলু সিদ্ধ ভাত বসিয়ে ওদিকে আমি চা করে নিয়েছি, চাটা নামিয়ে ঢেকে রেখেছি, দিয়ে আমার জন্য 3টে রুটি সেঁকে নিচ্ছি। আজকে চা রুটি দিয়েই খাবো। তো এই যে রুটি সেঁকে আমি ওই গ্যাসেই জল গরম বসিয়ে দিচ্ছি, বেড কভারটা ভিজাবো, ওই জন্য জল গরম বসিয়ে দিলাম। দিয়ে ওই ঘরে আর খেলাম না, রান্নাঘরে প্রচণ্ড গরম, ফ্যান চলছে না, ভাত বসিয়েছি। তো চলে এলাম আমার খাটে বসেই চা খেয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে চলে এলাম রান্নাঘর গোছাতে। রান্নাঘরটা সুন্দর করে আগে গুছিয়ে নেব। প্রথমে আমি বাটিগুলো নামিয়ে বাটি রাখার জায়গাটা সুন্দর করে মুছে নিলাম। মোছার পরে চলে এলাম যে বাস্কেটের মধ্যে আমি আমার বাসনগুলো উপর করে রাখি, ওটা আমি পরিষ্কার করে নিতে। কারণ ওটা অনেক দিন পর পরিষ্কার করছি, খুব আয়রন পড়ে গেছিলো। বাসন উপর করে রাখি তো জলে আয়রন হয়ে গেছিলো, তাই ওটা আমি পরিষ্কার করে এবার আমি যে বাসনগুলো আছে সকালে চায়ের বাসন, সেই বাসনগুলো ধুয়ে উপর দিয়ে দেব। তো চলো সেই বাসনগুলো আগে ধুয়ে নিই, ধোয়ার পরে মোছামুছি করব। তো বাসন ধুয়ে উপর দিয়ে চলে এলাম ক্যাবিনেটটা গুছিয়ে নিতে। তো ক্যাবিনেটটা ভালো করে মুছে নিচ্ছি আগে, মুছে নিয়ে তারপরে চলে এলাম আমার টেবিলে যে জিনিসগুলো থাকে, আচারের কৌটো, বাদাম আর বাদবাকি লবণ টবণ যেগুলো থাকে, ওগুলো সব ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে এবার আমি টেবিলটাকে সুন্দর করে মুছে তারপরে চলে যাব অন্য কাজে। তা আগে টেবিলটা সুন্দর করে মুছে নিই, কারণ আমি প্রতিদিনই টেবিলটা মুছি, অনেকবার করে মোছা হয়। যখন খাই তখনও একবার মুছি, রান্নাবান্নার শেষে একবার মুছি, আবার ঘুম থেকে উঠে সকালবেলা একবার মুছি, তারপর যখন আবার খাওয়া দাওয়া হয় তখনও একবার মুছি। তো টেবিল আমার সবসময়ই পরিষ্কার করেই রাখি। তো চলো, এদিকে কাজ করতে করতে রান্নাঘরের তো আমার ভাত হয়ে গেছে। তো ভাত উপর দিয়ে গরম জলটা নিয়ে চলে এলাম কলপারে, এসে এই যে বেড কভারটা ভিজিয়ে নিচ্ছি। আর বেড কভারটা ভিজিয়ে আমি ঘর মুছতে যাব, কেননা আজকে ঘর উঠোন ঝাড় দিয়েছি, কিন্তু মোছা কাজটা আর হয়ে উঠিনি। তো ওই জন্যে এখন ঘরগুলো ভালো করে মুছে নেব। আর হ্যাঁ, এত গরমে কি এত তাড়াহুড়া করে কাজ করা যায় বলো? তবুও আমি গরমে একা হাতে আমি বেশ গুছিয়ে সুন্দর করে পরিপাটি করেই কাজগুলো করি, গুছিয়ে গাছিয়েই করি। তো যাই হোক, চলো এদিকে কেচে নিলাম জামা কাপড়গুলো, কেচে ছাদে মেলতে এলাম। আর দেখো ছাদের রোদের তাপ কি, দাঁড়ানো যাচ্ছে না। তো মেলে চলে এলাম সকালের খাবার কমপ্লিট করতে, যে আলু সিদ্ধ ভাত, আর সামনে আমার মেয়ে বসে খাচ্ছিল, কী যেন একটা বললো আমাকে ও। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার সকালের বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি আবার। তো ধোয়া হয়ে গেছে, আমার ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো আমার বর আবার চাল এনে দিয়ে গেল। সেই চালটা আমি আবার ড্রামে ঢেলে নিলাম, নিয়ে এবার আবার দুপুরে রান্না। এদিকে ভাতটা ডালটা বসিয়ে দিলাম। তো আজকে ডাল রান্না করব, ডাঁটা চচ্চড়ি করব, আর পটল চিংড়ি করব, আর আমার বরের জন্য একটা ঝিঙে ভেজে দেবো। তো চলো, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আমার। ভাতের হাঁড়িটা উপর করছি, ভাত হয়ে গেছে, তো ডালটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমি বসাবো পটল চিংড়িটা, আর পটল চিংড়িটা হয়ে গেলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এই যে আমার পটল চিংড়িটাও হয়ে গেল, এই যে আমি নামিয়ে নিচ্ছি পটল চিংড়িটা, হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের জায়গাটা মুছে নিতে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো গ্যাসের জায়গা মুছতে যাব। তার আগে আমার ছেলে এসে বলল যে মা একটা আম মেখে দাও না। তো আমার ছেলেকে আম মেখে দিচ্ছি, সাথে আমিও একটু আম মাখা খেয়ে নিলাম। এই গরমে তো বেশ ভালোই লাগলো আম মাখা খেতে। তারপর আমি এই যে রান্নার জায়গা মুছতে চলে এলাম, রান্নার জায়গাটা মুছে ওদিকে আবার বাইরে থেকে আওয়াজ পাচ্ছি, মনে হয় ঘোষ এসেছে, দুধ নিতে ডাকছে। তো দেখি কেউ যদি নেয়। তো হ্যাঁ, আমার মেয়ে দুধটা এনে দিয়ে গেল। তো আমি দুধ বসিয়ে দিয়ে স্নান করতে যাব, স্নান করে চলে এলাম, পুজো দিয়ে সিঁদুর করে নিচ্ছি।
আর একবার এই যে তোমাদের সঙ্গে দেখা হবে ডাইনিং টেবিলে। তো চলো, আমাদের মেনুতে আজকে এইসবই আছে। তো খাওয়া দাওয়া করে চলে গেলাম একটু বিছানায় পিঠটা দিতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা আর আমি চলে এলাম ছাদে একটু হাওয়া খেতে। তো হাওয়া খাবো কি, চলো তোমাদের একটা জিনিস দেখাই। অনেক হনুমান চলে এসেছে, তাই আর ছাদে বসা যাবে না, আমি এখন চলে যাব নিচে, কারণ ভয় লাগে ওদের দেখলে। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটার পাশে থেকো আর একটা লাইক করে দিও।